বার্জাস পোস্চুরাল টেস্ট রিলিভেন্ট ইন ফেয়ার স্কিন পেশেন্ট। এটা সব মানে আমাদের মতো কালো আদমিদের ক্ষেত্রে দেখা যাবে না, যদি একটু ফেয়ার স্কিন পার্সন হয় এদের ক্ষেত্রে এটা ভালো বোঝা যাবে। সেটা কি, দি পেশেন্ট শুড বি ইন সুপাইন পজিশন, তারপরে আক্স করতে হবে টু রেজ দি লেগ ভার্টিক্যালি আপওয়ার্ডস কিপিং দি নি স্ট্রেট। পেশেন্ট বেডে শুয়ে আছে, তাকে বলো যে আপনি হাঁটুটা ইউ শুড নট বেন্ড ইউর নি অ্যান্ড রেজ দি লেগ ভার্টিক্যালি আপওয়ার্ডস। ঠিক আছে? তো তারপরে কি দেখতে হবে, ইন কেসেস অফ ক্রনিক ইস্কিমিয়া মার্ক পেলোড ডেভেলপস উইথিন 2 to 3 minutes। যদি তার ইস্কিমিয়াটা একটু বেশি হয় তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে পেলোড তুমি ফিল করতে পারবা। দি অ্যাঙ্গেল অ্যাট হুইচ পেলোড ডেভেলপস ইজ বার্জার্স অ্যাঙ্গেল অফ সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি। যেটুকু লেভেলে উঠে 2 থেকে 3 মিনিট ধরে রাখলে পেলোর পাচ্ছ, ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি কি যে বার্জার্স অ্যাঙ্গেল অফ সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি। In ischemic limb, payload develops even on elevation of the leg up to 15 to 20 degree। এবং যদি ইস্কিমিয়াটা খুব বেশি হয় 15 to 20 ডিগ্রি, মানে একটু উঁচু করলেই, সুপাইন পজিশন থেকে একটু উঁচু করলেই তোমার পেলোডটা দেখা যেতে পারে। ঠিক আছে? এবং যে লেভেলে পেলোডটা দেখবা ওটাকে আমরা বলছি বার্জাস অ্যাঙ্গেল অফ সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি। আরেকটা আছে তোমার ক্যাপিলারি রিফিল টেস্ট। ক্যাপিলারি রিফিল টেস্ট সেটা হলো কি, apply pressure over the tip of the terminal pulp space for a few seconds and release the pressure. Rapid return of circulation is observed in normal persons। তুমি এখানে হাতের এখানে ধরে চাপ দাও, চাপ দিলে দেখবা কি, নেলে তুমি চাপ দাও বা উপরে পাল্পে চাপ দাও, দেখা যাচ্ছে যে এখানে মানে ব্লাড থাকছে না, তারপর ছেড়ে দাও, দেখো সাডেনলি এটা ফিল হয়ে যাচ্ছে। বাট ইস্কিমিক পেশেন্টের ক্ষেত্রে এই ফিলিং রেট শুড বি prolonged বা ডিলেড, নট সে prolonged বাট শুড বি ডিলেড। নর্মাল পার্সনে লেস দ্যান 2 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা ফিল হয়ে যাবে। আর যদি ডিজিজ পার্সন হয়ে থাকে ইট শুড বি ডিলেড। অসকালটেশনের আমাদের প্রয়োজন, সেখানে হচ্ছে কি আমরা অনেক সময় সেখানে ব্রুইড পেতে পারি, মারমার পেতে পারি। সিস্টোলিক ব্রুইড ওভার দি ফিমোরাল আর্টারি ক্যান বি হিয়ার্ড ইন অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশন অফ আইলোফিমোরাল সেগমেন্ট ডিউ টু দি টার্বুলেন্স ক্রিয়েটেড বাই দি ব্লাড ফ্লো। এখানে তোমার ব্রুইডটা পাবা, অনেক ক্ষেত্রে ব্রুইড পাবা তুমি, সেটা কিন্তু টার্বুলেন্স অফ ফ্লোর জন্য। হার্টে আমরা ব্রুইড পাই কেন? ইয়েস, ভালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে পাই। তো এখানে আমরা এখানেও একটা টার্বুলেন্স অফ, মানে ভালভুলার হার্ট ডিজিজ হলে ব্লাড যে রেটে ফ্লো হওয়ার কথা ওই ভালভ দিয়ে সেটা হতে পারছে না, তারপরে ব্লাডটা ওখানে ওই যে পানি দেখুন, যখন বন্যা থেকে পানি আসে তখন ঘুরতে ঘুরতে পানি যায়, লাইক দিস ইজ ব্রুইড। হ্যাঁ, এবং যখনই তুমি এখানে ব্রুইডটা পাবা অ্যাফেক্টেড লিম্বে, তখন তোমাকে কিন্তু সাথে সাথে ওই অ্যাট দি সেম টাইমে হার্টের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে, যেটা হার্টের থেকে ওখানে আসছে না হার্টেরটা আলাদা কোনো নাই এখানে আমরা পাচ্ছি, এটা সেপারেট হার্টের সাথে মিলাই নিতে হবে। কিন্তু না হলে তুমি ভেবে বসবে না যে এই পেশেন্টে হার্ট ডিজিজও আছে, ইট দ্যাট শুড নট। তুমি যখন ইস্কিমিক লিম্বে একটা ব্রুইড পেয়েছো, ইট ডাজ নট ইন্ডিকেট দ্যাট যে দেয়ার শুড বি এ ব্রুইড ইন হার্ট অলসো। ঠিক আছে? অসকালটেশন অফ দ্য হার্ট টু রুল আউট দি ভালভুলার হার্ট ডিজিজ। হার্টকে আমরা অসকালটেট করছি, আর এই পাশের পিকচারে অসকালটেশন ওভার দি ফিমোরাল আর্টারি টু লুক ফর ব্রুইড। আমরা দুই জায়গায়, এখানে হার্টে দেখছি, এখানে ফিমোরাল আর্টারিতে দেখছি। দেখো এখানে একটা ছোট একটা গল্প লেখা আছে, এটা তোমরা একটা পড়ো, তোমাদের জন্য এটা ভালো লাগবে। সেটা কি, an 18-year-old girl was kept in the MBBS examination with ischemia of the lower limb for 6 days duration। একটা 6 দিনের ডিউরেশন একটা মেয়ের ইস্কিমিয়ার হিস্ট্রি নিয়ে তোমার পরীক্ষায় দেওয়া হয়েছে। দি ক্যান্ডিডেট অফার্ড কোলাজেন ভাস্কুলার ডিজঅর্ডার অ্যাজ দি ফার্স্ট ডায়াগনোসিস। ঠিক আছে, শর্মিষ্ঠা এটাকে কোলাজেন ভাস্কুলার ডিজিজ বললো, অ্যান্ড হি ফেইলড। ঠিক আছে, হি হ্যাড মিসড, কেন ফেল করলো? হি হ্যাড মিসড দি কার্ডিয়াক হিস্ট্রি অ্যান্ড ফাইন্ডিংস টোটালি বাই নট অসকালটেটিং দি হার্ট। সে ওখানে কার্ডিয়া, এটা তো 6 দিনে তোমার এত দ্রুত তো এরকম চেঞ্জ আসে না, তো ওখানে তোমার ব্রেনের ভিতরে ক্লিক করার কথা ছিল যে পেশেন্টের হিস্ট্রি ফর অনলি 6 days, তাহলে আমাকে হার্টের কোনো সমস্যা আছে কেন, উই শুড হ্যাভ টু রুলড আউট ইট। সে ওটা এক্সামিন করেনি বলেই তার দেখো ইট ওয়াজ এ কেস অফ মাইট্রাল স্টেনোসিস উইথ অ্যাকিউট এম্বোলিক গ্যাংগ্রিন অ্যাট দি লোয়ার লিম্ব। ঠিক আছে, তাহলে কত বড় মিস হয়েছে তার। আর্টেরিয়া ডরসালিস পেডিসটা আমরা কোথায় ফেল করি? ওইখানে এসে কিন্তু আর্টেরিয়া ডরসালিস পেডিস কিন্তু 3টে ব্রাঞ্চ হয়, এটা জানো তো?
আর্টেরিয়া ডরসালিস পেডিস ওইখানে এসে যেখানে আমরা ফিল করি ওখানে 3টা ব্রাঞ্চ হয়, একটা নিচে চলে যায়, আরেকটা গ্রেড টোতে চলে যায়, আরেকটা হচ্ছে উপরের দিকে ওঠে। এই 3টা ব্রাঞ্চ হয় কিন্তু ওখানে। নাও আমাদের এখন সাইন সিমটম সবই ডিসকাস করা হলো। নাও হোয়াট শুড বি দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা কি এক চান্সে এটাকে ডিজিজের নাম বলবো? নো, উই নিড টু হ্যাভ টু সার্চ ফর দ্য আদার ডিজিজেস হুইচ ক্যান প্রডিউসেস সিমিলার সিমটমস ইভেন দো দেয়ার আর মেনি কজেস if lower limb ischemia, thromboangiitis obliterans and atherosclerotic vascular disease are the commonest cause. তাহলে আমরা এখানে একটা সুবিধা হলো আমাদের এখানে যে আমাদের এখানে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে অনেকগুলো লিস্ট নাই। আমরা দুটা জিনিসকে নিয়ে চিন্তা করব, একটা থ্রোম্বোঅ্যাঞ্জিনাল অবলিটারেন্স, দ্যাট ইজ বার্জাস ডিজিজ। বার্জাস ডিজিজের কিন্তু আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোঅ্যাঞ্জিনাল অবলিটারেন্স। এটার জন্য কনফিউজ করো না যে স্যার কখনো বার্জাস ডিজিজ বলছে, কখনো টিও বলছে, তাহলে মানে দুটো মনে ডিফারেন্ট এন্টিটি, তা নয়। আর একটা কি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ। তো এদেরকে তুমি সুন্দরভাবে ডিমার্কেট করতে পারলেই ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। একটা চেক লিস্ট আমরা সংক্ষেপ করে রেখেছি, সেটা একটু দেখো। চেক লিস্ট ফিচার্স অফ ক্রনিক লোয়ার লিম্ব আর্টেরিয়াল অকুলুশন। সেখানে কি হচ্ছে, কোল্ড অ্যান্ড নামনেস তুমি পাবে ফার্স্টে। তোমার দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে দুটো ডিজিজ এসেছে, একটা টিএও, একটা অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ। তাহলে এখন দুটো থেকে তো তোমাকে একটাতে আসতে হবে, দুটো তো তুমি বলতে পারছো না। সো তোমাকে ফার্স্টে কি আসছে দেখো, তোমাকে আগে কোল্ড অ্যান্ড নামনেস এটা তুমি পাচ্ছ। লিম্ব এলিভেশন করলে কি হচ্ছে, স্লো ভেনাস রিফিলিং লাইন অফ ডিমার্কেশন প্রেজেন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি অল্টার্ড অর ডিমিনিশড সেন্সেশন, ওখানে সেন্সেশনটা মে বি অল্টার্ড অর ডিমিনিশড। আরেকটা আছে কি আলসারেশন থাকতে হবে, ডেড টো গ্যাংগ্রিন ড্রাইড অ্যান্ড মামিফাইড, অ্যান্ড ইন্ট্রাক্টেবল পেন, দ্যাট ইজ রেস্ট পেন থাকবে, ইভেন রেস্ট পেন থাকতে পারে। হ্যাঁ, আর কি পাবো আমরা, ক্র্যাক, ফিশার, ইন্টারডিজিটাল ক্র্যাক এবং ফিশার পাবো। Arterial pulsation may be decreased or may be absent. Thrill bruit may be present. Intermediate claudication, obviously there should be present. আর edema, if thrombophlebitis or cellulitis occurs, তাহলে সেখানে আমরা একটা পিটিং edema পাইতে পারি। আর ন্যারো কাপ মাসেল গ্রিথ, দ্যাট ইজ মাসেল অ্যাট্রোফি। তুমি ওই পেশেন্টের কাপ মাসেলটা যদি দেখো, অবশ্যই ওর গ্রিথটা ন্যারো হয়ে গেছে ডিউ টু মাসেল অ্যাট্রোফি। তাহলে এটাকে দেখো, যদি আমরা ক্লডিকেশন এই শব্দটা মনে রাখি, ক্লডিকেশনের এক একটা ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশনের সাথেই কিন্তু আমরা এগুলো একটা মিল করা আছে যাতে মনে রাখার সুবিধা হয়। বার্জাস ডিজিজের সামারিতে এসে আমরা কি পাচ্ছি, একটা সামারাইজ করলে যদি এতটুকু লেকচারের সামারাইজ করি, আমরা কি পাবো যে ইট শুড বি, পেশেন্ট শুড বি এ মেল স্মোকার। তারপরে হচ্ছে কি প্রোগ্রেসিভ নন অ্যাথেরোস্ক্লেরোটিক সেগমেন্টাল অ্যান্ড অক্লুসিভ ইনফ্লামেটরি কন্ডিশন একটা। তাহলে কি হলো, এটা প্রোগ্রেসিভ হচ্ছে, নন অ্যাথেরোস্ক্লেরোটিক সেগমেন্টাল অক্লুসিভ ইনফ্লামেটরি কন্ডিশন। অক্লুশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ভেসেল সুপারফিশিয়াল থ্রোম্বোফ্লেবাইটিস অ্যান্ড রেনল্ডস ফেনোমেনন কনস্টিটিউটস দ্য ট্রায়াড অফ টিএও। টিএওর সাথে তিনটা জিনিস আমাদের সম্পর্কযুক্ত, সেটা কি বলছি, occlusion of the small and medium sized vessel, superficial thrombophlebitis and Raynaud's phenomenon, ঠিক আছে। তাহলে occlusion of the small and medium sized vessel, তারপরে superficial thrombophlebitis and Raynaud's phenomenon constitutes the triad of TAO। এর সাথে আর কি পাবা তুমি, মাইক্রো অ্যাবসেস পাবা, ব্লাড টেস্ট করলে পলিমর্স পাবা, জায়েন্ট সেলও পাবা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা সামারাইজড করে এইটা আমরা পাচ্ছি বার্জাস ডিজিজের ক্ষেত্রে। নাও আমরা ইনভেস্টিগেশনটা কি করব, ফার্স্টে রুটিন ব্লাড টেস্ট আমাদেরকে করতে হবে, দ্যাট ইজ কমপ্লিট ব্লাড পিকচার, যার ভিতরে আমরা কি কি আশা করব, কেন আমরা কমপ্লিট ব্লাড পিকচার করব। ইট ইজ নট এ, দো ইট ইজ এ রুটিন টেস্ট, বাট এখানে তোমার আমার জন্য একটা ইন্ডিকেশন কিছু খুঁজতে হবে। What should be the inference we should to search here by routine blood test, that is anemia obviously should be there,
এবং এই অ্যানিমিয়াটা আমাদের জন্য ভয়ঙ্কর কেন? ইট উন্ড হিলিংয়ে ডিলে করে। তাহলে আমাদেরকে অ্যানিমিয়া আছে কিনা এই পেশেন্টে আমাদেরকে সার্চ করতে হবে। ইট ইজ দ্য অনলি ওয়ে টু হ্যাভ দি ব্লাড সিবিসি। হ্যাঁ, কারণ হেমোগ্লোবিনটা তো আমরা ওই ব্লাড সিবিসি করলেই পেয়ে যাচ্ছি, রেড সেলের অবস্থাটা পেয়ে যাচ্ছি, ডাব্লিউবিসির অবস্থাটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, সেখানে আবার আরেকটা জিনিস আমরা কি পেতে পারি, যে যদি পেশেন্টের এলিভেটেড প্লেটলেট কাউন্ট থেকে থাকে, অনেক সময় থাকে রেইজ প্লেটলেট কাউন্ট, তো সেটা একটা ব্যাড ইন্ডিকেশন আছে। হোয়াট ইজ দ্যাট? যে এলিভেটেড প্লেটলেট কাউন্ট সাজেস্ট দ্য রিস্ক অফ থ্রম্বোসিস। ঠিক আছে, তো কারণ ব্লাডের ভিসকোসিটি বেড়ে গেছে, দ্যাট ইন্ডিকেটস দি রেইজ প্লেটলেট কাউন্ট, এবং এখানে তোমার একটা চান্স থাকবে যে থ্রম্বোসিসের জন্যে। আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ অ্যান্ড গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন লেভেলটা, দ্যাট ইজ হেমোগ্লোবিন A1C, ইজ ইম্পর্টেন্ট টেস্ট অ্যাজ ইট রিফ্লেক্টস দি ডিউরেশন অফ দি ডায়াবেটিস। পেশেন্টের যে ডায়াবেটিস থেকে থাকে, আমরা এখন ব্লাড টেস্ট করে পেলাম যে মিমের ব্লাড সুগার হচ্ছে এখন 20। তো ঠিক আছে, 20 হয়েছে, থেকে ইনস্ট্যান্ট না ফর লং টাইম কন্টিনিউ করছে, এটা দেখার জন্য হেমোগ্লোবিন A1C এটা করতে হবে। সেটা আমাদেরকে ইন্ডিকেশন দেবে যে একটা পিছনে অনেক দিন থেকে তার ডায়াবেটিস আছে। তাহলে এটা আমাদের যদি অ্যালার্মিং সাইন যে উই হ্যাভ টু কন্ট্রোল দি ডায়াবেটিস প্রপারলি। যদি আমরা প্রপারলি ডায়াবেটিস কন্ট্রোল না করি, যদি প্রপারলি এনিমিয়াটা কারেকশন না করি, যদি প্রপারলি প্লেটলেট কাউন্টটা মেজার না করি, দেন দেয়ার শুড বি এ হ্যাভক ইন দি কোর্স অফ ট্রিটমেন্ট। আরেকটা জিনিস আছে আমরা এখান থেকে পাবো, ক্রিয়েটিন লেভেলটা। হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিনিন? ইয়েস, রিনাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদের দেখার জন্য উই শুড হ্যাভ টু শো দি ক্রিয়েটিনিন লেভেল। আরেকটা জিনিস আছে কি, আমাদের লিপিড প্রোফাইলটাও করতে হবে। লিপিড প্রোফাইলটা থাকলে আমাদের তো তার কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস বা কোলেস্টেরল লেভেলটা কেমন আছে এটা আমাদের জন্য একটা গুড ইন্ডিকেশন দিবে যে কোনো করোনারি আর্টারির মানে আমরা এই ডিজিজ প্রসেসের সাথে কোনো করোনারি আর্টারিতে কোনো থ্রম্বোসিস হতে পারে কিনা, অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা সেটার জন্য। আর একটা আছে কি, হাইপার কোয়াগুলেবল স্টেট, তার মানে যদি ব্লাডে স্টেটটা এমন থাকে যে কোয়াগুলেশন প্রসেসটা খুব র্যাপিডলি ঘটে যেতে পারে। সেটা কখন ঘটে? ইন কেস অফ প্রোটিন সি ডেফিসিয়েন্সি ইজ আইডেন্টিফাইড অ্যাজ রিস্ক ফ্যাক্টর ফর আর্টেরিয়াল থ্রম্বোসিস, স্পেশালি ইন পেশেন্টস হু উইল বি ট্রিটেড উইথ হিপারিন। যা অনেক পেশেন্ট আছে, এ ধরনের পেশেন্টকে হয়তো হিপারিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাকে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের লেভেলটা অনেক সময় বেশি থাকে, সেটা আমরা দেখতে পাবো। আর তাহলে দেখো আমাদের ব্লাড সিবিসিটা থেকে আমাদের কতটুকু ইনফারেন্স আমরা গেইন করব। তাহলে আমরা অ্যানিমিয়া দেখব, প্লেটলেট কাউন্ট দেখব, তারপরে ব্লাড সুগার দেখব, লিপিড প্রোফাইল দেখব, হেমোগ্লোবিন A1C দেখব, অ্যাট দি সেম টাইম আমরা সি রিঅ্যাক্টিভ প্রোটিনটাও আমরা দেখব। আরেকটা আছে হেমোসিস্টেইন লেভেল, এটাও মানে ল্যাবরেটরিতে করা যায়। হেমোসিস্টেইন লেভেলটা যদি 4 to 15 হচ্ছে নর্মাল রেঞ্জ, যদি মোর দ্যান 15 হয়ে থাকে ইট শুড বি ডেঞ্জারাস। নাও এটা গেল তোমার রুটিন টেস্টের মধ্যে গেল। এবার কিছু স্পেসিফিক টেস্ট আছে, ডপলার আল্ট্রাসাউন্ড। এটা তোমাকে ভাস্কুলার ফ্লোটা কতটুকু জায়গায় স্বাভাবিক আছে, কোথায় যে কমেছে, এটার ইনফারেন্স তোমাকে দেবে।